This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার দেখে নেব কয়েকটি গুরুত্বপূর্ণ খবর এক নজরে। তিব্বতে ভূমিকম্পে মৃত বেড়ে 53, আহত আরও 62, ভেঙেছে ঘরবাড়ি। বিপর্যয় মোকাবিলায় নেমেছে চীনের সেনা, বায়ুসেনা। নেপালের লাবুচে 93 কিলোমিটার দূরে চীনের শিজাংয়ে ভূমিকম্পের উৎসস্থল। ভূগর্ভে 10 কিলোমিটার গভীরে কম্পনের কেন্দ্র, রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 7। ভূমিকম্পে কাঁপল ভুটান, বাংলাদেশও। তিব্বতের ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা সহ বাংলা। গ্যাংটক থেকে 200 কিলোমিটার দূরে কম্পন কেন্দ্র। দিল্লি, উত্তরপ্রদেশ, বিহারেও অনুভূত ভূমিকম্প। উত্তর পূর্ব ভারতও কাঁপুনি। মূল কম্পনের পর 7টি আফটার শক। সরকারি চিকিৎসকদের জন্য নয়া নির্দেশিকা। স্বাস্থ্য ভবনের প্রাইভেট প্র্যাকটিসের জন্য সরকারি চিকিৎসকদের এনওসি নেওয়া বাধ্যতামূলক। নন প্র্যাকটিসিং অ্যালাউন্স নিলে মিলবে না এনওসি। কর্মস্থলের 20 কিলোমিটারের বাইরে প্রাইভেট প্র্যাকটিসে নিষেধাজ্ঞা। সরকারি জায়গা বা কোয়ার্টারে প্রাইভেট প্র্যাকটিস নয়, নির্দেশ স্বাস্থ্য ভবনের। ঝুলেই রইল 26,000 চাকরির ভবিষ্যৎ। ফের সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল চাকরি বাতিল মামলার শুনানি। পরবর্তী শুনানি 15 জানুয়ারি দুপুর 2টায়। শুনানি না হলেও আজকেই সিবিআইকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। কবে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা যাবে, প্রশ্ন চাকরি প্রার্থীদের। পিছল ওবিসি সংরক্ষণ মামলার শুনানি। মুখ্যমন্ত্রী নয়, রাজ্যের বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে চূড়ান্ত ক্ষমতা আচার্যের হাতেই। খসড়া বিজ্ঞপ্তি দিয়ে জানালো শিক্ষা মন্ত্রক। শিল্পক্ষেত্র, রাষ্ট্রায়ত্ত সংস্থার শীর্ষ আধিকারিক বা সরকারি নীতি প্রণয়নে যুক্ত শীর্ষ আধিকারিকদেরও উপাচার্য হিসাবে নিয়োগ করা যেতে পারে। নিয়োগে 3 জনের কমিটি গঠন করবেন আচার্য। আসামে অবৈধ কয়লা খাদানে জল ঢুকে বড় বিপত্তি। অন্তত 18 জন শ্রমিক র্যাট হোল খাদানের ভিতরে আটকে পড়েছেন বলে আশঙ্কা। অবৈধ খাদানটি ডিমা হাসাও জেলার উমাররাংসো এলাকায়। দ্রুত খনি থেকে জল বের করার কাজ শুরু হয়েছে। ঘটনাস্থলে রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলার দল পাঠানো হয়েছে। এবার গুজরাতের কচ্ছতে কুয়োয় পড়লেন 18 বছরের এক কিশোরী। সূত্রের খবর, কুয়োটি 540 ফুট গভীর। কিশোরীকে উদ্ধার করতে নেমেছে সেনা, বিপর্যয় মোকাবিলা দল, বিএসএফ। কুয়োর ভিতরে কিশোরীর জন্য অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। বিষ্ণুই গ্যাংয়ের টার্গেট ছিল সলমান খানই। সলমানকে বাগে না পেয়েই বাবা সিদ্দিকিকে হত্যা। চাঞ্চল্যকর তথ্য মুম্বাই পুলিশের চার্জশিটে। সলমানের আঁটোসাঁটো নিরাপত্তায় বেড়াজাল ভাঙতে ব্যর্থ বিষ্ণুই গ্যাংয়ের সদস্যরা। সলমানের কাছে পৌঁছতে না পেরেই গ্যাংয়ের পরিকল্পনা বদল, দাবি পুলিশের চার্জশিটে। একই নম্বরের 2 গাড়ি, আতঙ্ক মুম্বাই তাজ হোটেলে। সোমবার দুপুরে একই নম্বর প্লেটে 2টি গাড়ি হঠাৎ হাজির মুম্বাই তাজে। 2টি গাড়ি বাজেয়াপ্ত করে কোলবা থানার পুলিশ। সূত্রের খবর, ইএমআই এর চাপ থেকে বাঁচতে ধৃত গাড়ির চালক নম্বরের শেষ অঙ্ক বদল করে ফেলেন। ফলে একই নম্বরে 2টি গাড়ি এতদিন ঘুরছিল মুম্বাইতে। আগামী 13 জানুয়ারি থেকে প্রয়াগরাজে মহাকুম্ভ প্রস্তুতি শেষ পর্যায়ে। কোথাও যাতে কোনো গলদ না থাকে তার জন্য কড়া বার্তা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। কোনো ত্রুটি নজরে এলে আধিকারিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি। ইতিমধ্যেই প্রয়াগরাজে ভিড় জমাতে শুরু করেছেন পুণ্যার্থীরা। এবার রূপোর হলমার্কিং বাধ্যতামূলকের পথে কেন্দ্র। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসকে জানিয়েছে তারা রূপোয় হলমার্কিং বাধ্যতামূলক করার জন্য ইতিমধ্যেই তৈরি হতে শুরু করেছে। বিশুদ্ধতা যাচাইয়ের ক্ষেত্রে অন্যতম মাধ্যমই হল হলমার্কিং। বাংলাদেশে দিনে দুপুরে গণধর্ষণের অভিযোগ। কক্সবাজারের চাকারিয়ায় নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ জামাতে ইসলামীর 8 থেকে 10 জন সদস্যের বিরুদ্ধে। অভিযোগ, ধর্ষণের পর রাস্তায় ফেলে দেওয়া হয় নাবালিকাকে। অতিরিক্ত রক্তক্ষরণের জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি নাবালিকা। কানাডাকে 51তম রাজ্য হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রে যোগ দেওয়ার প্রস্তাব ডোনাল্ড ট্রাম্পের। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ইস্তফা দিতে মন্তব্য মার্কিন প্রেসিডেন্টের। তার দাবি, এতে চীন এবং রাশিয়ার যুদ্ধ জাহাজের থেকে সুরক্ষিত থাকবে কানাডা। আমেরিকা ও কানাডা একসঙ্গে মহান দেশ হতে পারে, মন্তব্য ট্রাম্পের। বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে আমেরিকায় প্রথম কোনো মানুষের মৃত্যু। লুইজিয়ানায় 65 বছরের এক বৃদ্ধের মৃত্যু। এখনো পর্যন্ত আমেরিকায় 10 রাজ্যের 66 জন বার্ড ফ্লুতে আক্রান্ত, সূত্রের খবর।